আসসালামু আলাইকুম। গতকাল এক ভাই ফোন করে বললেন যে একজন সরকারি কর্মকর্তা তিনি তার একটি নিজস্ব মালিকানার জমি ৩৫ লক্ষ টাকায় একজন ভূমি ব্যবসায়ীর নিকট বিক্রি করেছে। কিন্তু এই ভাইটি জমিটি বিক্রয় কবলা দলিলে রেজিস্ট্রি না করে বিক্রয়ের ক্ষমতা দিয়ে অপ্রত্যাশযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে দিয়েছে। তো অপ্রত্যাশযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তিনি পণ মূল্য ছাড়া যে বিক্রয়ের পাওয়ার দিয়েছে, এর অর্থ তিনি জমিটি তার কাছে কোনো মূল্য নেননি এই পাওয়ার দেওয়ার বিনিময়ে। তো যদি কোনো মূল্য না নেয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ৩৫ লক্ষ টাকা এলো? তো ওই ভাইটি কিন্তু বিপদে পড়ে যাচ্ছে যে সে ট্যাক্স ফাইলে কিভাবে দেখাবে যে কিভাবে সে এই ৩৫ লক্ষ টাকা উপার্জন করলো। তো এটা ভূমি ব্যবসায়ীরা সাধারণত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রি খরচ বাঁচানোর জন্য তারা জমি কিনে নেওয়ার পরেও তারা বিক্রয় দলিল না করে তারা ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে নেয়, নিয়ে সেই পাওয়ার মূল্যে তারা অন্য কারো কাছে সেই জমিটা বিক্রি করে দেয়। তো এতে করে যিনি জমির মালিক, যিনি বিক্রেতা, তিনি কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। তার যে বৈধ টাকা, হালাল টাকা, সেই টাকাটা কিন্তু তিনি সরকারের কাছে দেখাতে পারছেন না। টাকার সোর্স কি সেটা তিনি দেখাতে পারছেন না, কিভাবে উপার্জন করলেন সেই টাকাটা। তো এতে করে তার বৈধ টাকা কিন্তু অবৈধ ব্ল্যাক মানি হয়ে গেল। এবং তো একটা বড় ধরনের ইফেক্ট পড়বে যে তিনি হয়তো দুর্নীতি করে এই টাকাটা উপার্জন করছে। তো দেখেন কত বড় বিপদ হয়ে গেল। এজন্য আমাদের সকলেরই সাবধান থাকা উচিত যে যখন আমি একটি জমি বিক্রি করলাম, অবশ্যই বিক্রয় কবলা দলিলের মাধ্যমে আমি রেজিস্ট্রি করব। অনেকে জমি বিক্রি করে দানপত্র দলিল করে দেন। দানপত্র দলিল করার অর্থ আপনি কোনো টাকাই নেননি। তাহলে আপনার যে টাকা ব্যাংকে আপনার ঢুকলো, সেই টাকা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, এটা তো আপনি বিপদে পড়ে যাবেন না। ট্যাক্স রিটার্নে তো আপনাকে দেখাতে হবে যে আপনি কিভাবে এই টাকাটা আপনি অর্জন করলেন। হ্যাঁ, আর আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো অথচ আপনি জমি বিক্রির দলিল নাই, বিক্রির কোনো প্রমাণ নেই। তো প্রমাণ ছাড়া আপনি কিভাবে রিটার্ন সাবমিট করবেন যে এই ৩৫ লক্ষ টাকা যে আপনার অ্যাকাউন্টে ঢুকলো, এটা আপনি কিভাবে উপার্জন করলেন? যদি আপনার বিক্রয় কবলা দলিল থাকতো, আপনি সেই দলিলটা সাবমিট দিতেন যে আমার জমি, আমি জমি বিক্রি করে এই ৩৫ লক্ষ টাকা আয় করেছি। এটা আপনি সরকারকে দেখাতে পারতেন। কারণ এটা দেখাতে না পারার কারণে আপনার এই টাকাটা অবৈধ টাকা হয়ে গেল। তো এটা টাকার সোর্স কি এটা জানতে যদি দুর্নীতির অনুসন্ধান শুরু হয়, তাহলে তো আপনার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে, আপনি একজন সরকারি কর্মকর্তা। তো এই জন্য শুধু রেজিস্ট্রি খরচ বাঁচাতে বা সরকারকে ট্যাক্স ফাঁকি দিতে যে নিজেই যেন আবার বিপদে না পড়ি। যদি আমি কারো কাছে জমি বিক্রি করি, আমি কখনোই দানপত্র দলিল করে দিব না, বা যদি বিক্রি করি কখনোই তাকে বিক্রয়ের ক্ষমতা দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে দিব না। আমি বিক্রি করেছি, বিক্রয় দলিল করে দিব, আমার টাকাটা বৈধ হবে, আমার কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি সামান্য কিছু টাকা বাঁচাতে বা সরকারকে ফাঁকি দিতে, যেটা পরবর্তীতে অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের সকলেরই সচেতন থাকা জরুরি। সবাইকে ধন্যবাদ।